হ্যালো ফ্রেন্ডস, আমি মনিকা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাচ্ছি এক ইউনিক কেক। কেক বানানোর জন্য আমি এই বাউলের মধ্যে দেখুন 3-4 চামচের রিফাইন অয়েল দিচ্ছি, আর এর সাথে কিছুটা বাটার দিচ্ছি। আর আমি মিক্সির মধ্যে চিনিটাকে একটুখানি পিষে নিয়েছি, সেই চিনিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে তিনটি উপকরণকে আমি বেশ ভালোভাবে একটু মিশিয়ে নেব। আমি তিনটেকে বেশ ভালোভাবে মিক্সড করে নিলাম। এবারে এর মধ্যে যে আমি ময়দা দেব সেটাকে আমি চেলে নেব। আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি, ময়দাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম ছোট বাটির 1 বাটি আমি সুজি নিয়েছি। আর তার থেকেও ছোট বাটির আমি এখানে 4-5 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। আর এখানে আমি 1 চামচ বেকিং পাউডার নিয়েছি, আর হাফ চামচ আমি খাবার সোডা নিয়েছি। এই সব উপকরণগুলোকে আমি চেলে নেব। চেলে নিলে কি হয়, ময়দা সুজিটা একটু হালকা হয়ে যায়, আর এর মধ্যে কোনো গুটি থাকে না। যখন আমি দুধের সঙ্গে মিক্সড করব তখন খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। এবার এই সারা উপকরণগুলো আমি এই চিনি, তেল আর বাটারের যে মিশ্রণটা তার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে রাখা দুধ তাই দিয়ে আমি একটু এটাকে ভালো করে মেখে নেব। ব্যাটারটাকে আমি বেশি পাতলাও করব না, আবার বেশি ঘনও করব না। হালকাভাবে এটাকে মাখতে হবে, বেশি জোরে জোরে ঘোরালে চলবে না। ব্যাটারটা দেখুন আমার একটু গাঢ় লাগছে, আমি এর মধ্যে আরও অল্প দুধ দিয়ে দেবো। ব্যাটারটা যত বেশি ফেটানো যাবে ততই কেকটা নরম আর স্পঞ্জি হবে। তবে এটাকে হালকাভাবেই এরকম করে ফেটাতে হবে, বেশি জোরে জোরে ফেটাবেন না। একই ডিরেকশনে এটাকে ফেটাতে হবে। দেখুন আমি একই ডিরেকশনে ফেটাচ্ছি, আমি কিন্তু বেশি জোরে জোরে করছি না। মিশ্রণটা আমার এখনও একটু গাঢ় লাগছে, সেজন্য আমি আরও অল্প একটু দুধ দিয়ে দেবো। এবারে আমি 2টো এলাচ নিয়েছি, এই এলাচগুলোকে আমি একটুখানি শুকনো খোলায় ভেজে নিয়েছি। ভেজে তার ভেতরের যে বীজটা সেটাকে দেখুন আমি এরকম করে
দুটো বীজগুলোকে বের করে আমি গুঁড়ো করে নিয়েছি। এই এলাইচের গুঁড়োগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। আর এখানে আমি কিছুটা টুটি ফুটি নিয়েছি, টুটি ফুটি, ড্রাই ফ্রুট সব একসঙ্গে মিক্সড করে নিয়েছি। এই সব এগুলোকে আমি একটু ময়দা দিয়ে কোট করে নেব। অল্প একটু এর মধ্যে ময়দা দেবো, ময়দা দিয়ে এটাকে আমি মেখে নেব। তাহলে আমি যখন কেকের মধ্যে এই ইয়েগুলো টুটি ফুটি আর এইগুলো ড্রাই ফ্রুটগুলোকে দেবো, তখন এগুলো কেকের নিচে বসে যাবে না, কেকের ওপরেই থাকবে। এর থেকে কিছুটা অংশ আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর বাকি কিছুটা আমি কেকের ওপরে দেব। আমার ব্যাটারটা দেখুন রেডি হয়ে গেছে। এই দেখুন এরম করে পড়ছে, একটুখানি গাঢ়ই করেছে। ব্যাটারটা আমার রেডি। এবারে এটাকে আমি একটু 2 মিনিট মতো এটাকে আমি ঢেকে রাখবো। আমার 2 মিনিট দেখুন হয়ে গেছে। আমি আপনাদের কাছে বলেছি আমি এক ইউনিক কেক বানাবো, সেজন্য আমি এটার থেকে কিছুটা অংশ এই বাটির মধ্যে তুলে নেব। এই মিশ্রণ থেকে অর্ধেক অংশ আমি তুলে নিচ্ছি আলাদা বাটির মধ্যে। আমি 2 কালারের বানাবো কেকটা। এই যে আমি তুলে নিয়েছি বাটির মধ্যে, যে অর্ধেক অংশটা, অর্ধেক ব্যাটারটা তুলে নিয়েছি, এর মধ্যে আমি একটু চকলেট কালার করব। সেজন্য আমি দেখুন এখানে একটুখানি নিয়েছি, হার্সি সিরাপ নিয়েছি, 3-4 চামচের মতন আমি হার্সি সিরাপ নিয়েছি। হার্সি সিরাপটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2 চামচ কোকো পাউডার দিচ্ছি। এই উপকরণটা ব্যাটারের সাথে আমি বেশ ভালো করে মিক্সড করে নেব। চকলেটটা দেখুন আমি বেশ ভালো করে মিক্সড করে নিয়েছি ব্যাটারের সাথে, বেশ সুন্দর করে আমার দেখুন মিক্সড হয়ে গেছে। আমি এবার এরকম দেখুন অ্যালুমিনিয়ামের একটা বাটি নিয়েছি, আপনারা পারলে যে কোনো বাটি নিতে পারেন, স্টিলের বাটিও নিতে পারেন। এবার এই ইয়ের মধ্যে অ্যালুমিনিয়ামের এই বাটিটার মধ্যে আমি এরকম একটা পেপার দিয়ে দেব। এই পেপারটা হচ্ছে যে আমার খাবার নিয়ে যায় সেই খাবারের পেপারে, আমি বাটার পেপার এখানে আমার নেই, আমি এই খাবারের প্যাক করার সেই পেপারটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই পেপার না দিয়েও আপনারা করতে পারেন, এর মধ্যে একটু ময়দা ছড়িয়ে, বাটির মধ্যে ময়দা ছড়িয়ে সেটাকে ভালো করে একটুখানি ঘুরিয়ে কোট করে আপনার ব্যাটারটা দিয়ে দিতে পারেন। এবারে এর ওপরে আমি একটু ঘি নিয়েছি, এই ঘিটা আমি দিয়ে দেব। ঘিটা দিয়ে আমি বেশ ভালো করে এটাকে ব্রাশ করে দেব, চারিদিকে ব্রাশ করে দেব, যাতে কেকটা যখন আমি বের করব তখন যাতে বেশ ভালোভাবে ওটা বেরিয়ে আসে, কোনো জায়গায় লেগে না থাকে। দেখুন আমি পেপারটার মধ্যে বেশ ভালো করে ব্রাশ করে দিলাম। আর এবার বাটির চারিদিকটাতেও আমি এরকম করে দিয়ে দেব। আমি বেশ ভালো করে মাখিয়ে দিয়েছি।
এবারে যে আমি সাদা ব্যাটারটা বানিয়ে রেখেছি কেকের জন্য, এই ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। ব্যাটারটাকে আমি বেশ ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবারে এর উপরে আমি কিছুটা টুটি ফুটি আবার এখানে আমি দিয়ে দিচ্ছি। আর এই সাদা ব্যাটারের উপরে আমি যে চকলেট ব্যাটারটা বানিয়েছি সেটা দিয়ে দেব। এটাকে আমি এই সাদা ব্যাটারের উপরে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। দুটো ব্যাটার দেখুন আমি বেশ সুন্দর করে একটার উপর একটা ছড়িয়ে দিয়েছি। এবারে যে টুটি ফুটিগুলো আছে সেগুলো এর উপরে আমি দিয়ে দেব। এবারে বাটিটাকে ধরে আমি একটুখানি এরকম করে ব্যাটারটাকে বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আমি আগের থেকে লবণ দিয়ে রেখেছিলাম। এই লবণটা আমি একটু মিডিয়াম আঁচের মধ্যে দিয়েছি। এটা গরম হয়ে গেছে বেশ লবণটা। এবারে আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিচ্ছি, একদম লো করে দিচ্ছি। আপনারা লবণের জায়গায় বালি দিয়েও করতে পারেন। আমি এবার এরকম একটা স্ট্যান্ড নিয়েছি, এই স্ট্যান্ডটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমি এটাকে উল্টো করে দিচ্ছি। এবারে যে ব্যাটারটা আমি করেছি কেকের ব্যাটারটা, সেই ব্যাটারটা এর মধ্যে বসিয়ে দেব। আর একটা ভালো গামলা দিয়ে বেশ এটাকে বন্ধ করে দেবো, একটু যেন ফাঁকা না থাকে, তাহলে ভেতরের বাষ্পটা যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু কেকটা ফুলবে না। এবারে আমি 40 মিনিট মতন এটাকে রেখে দেবো। 40 মিনিটের মধ্যে আমার কেকটা তৈরি হয়ে যাবে। তবে মাঝে মাঝে আমাকে 5-10 মিনিট পর খুলে খুলে দেখতে হবে যে কেকটা কতটা হয়েছে। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতেই করে রাখবেন। আমি এবার মাঝখানে একবার কেকটা খুলে দেখছি কতটা হয়েছে। আমার দেখুন আধা ঘন্টা হয়ে গেছে, 30 মিনিট হয়ে গেছে। আমি কেকটা অনেকটাই আমার হয়ে এসছে। এবার আমি এই চাকু দিয়ে মাঝখানটা একটু কেটে দেখব। হ্যাঁ, চাকুর মধ্যে দেখুন কোনো ব্যাটার লাগছে না, তার মানে কেকটা আমার বেশ ভালো 90% মতো হয়ে গেছে। এবার আমি আরও 10 মিনিট এটাকে ঢেকে রাখবো, লো ফ্লেমেই ঢেকে রাখবো। 10 মিনিট রাখলে পরে কেকটা আমার বেশ ভালোভাবে হয়ে যাবে। আমার দেখুন এগলেস চকলেট কেক আমার রেডি। আমি এটাকে আপনাদেরকে দেখাচ্ছি বের করে। দেখুন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে, ফুলেছে। এবার এটাকে আমি আপনাদের কেটে দেখাচ্ছি। আমি যে 2 কালার দিয়ে কেকটা করেছি, কেকটা দেখুন দুটো কালারই হয়েছে, কত সুন্দর দেখাচ্ছে। আপনারা এরকম বানিয়ে
ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।